এইচএসসি আলিম বাংলা প্রথম পত্রের বিখ্যাত কবিতা বিদ্রোহী। কাজী নজরুল ইসলাম রচিত এই কবিতার দুটি চরণ এমন: আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশাবসান। এই দু চরণের শব্দার্থ ও মর্মার্থ কি, কিভাবে লিখব? প্রশ্নের উত্তর চলুন জানা যাক। সৃষ্টি মানে সবাই জানি কোনো কিছু নতুন করে শুরু করা। ধ্বংস মানে একদমই শেষ করে দেয়া। লোকালয়, লোক যোগ আলয়, লোক মানে মানুষ, আলয় মানে ঘর। তাহলে লোকালয় শব্দের অর্থ দাঁড়ায় যেখানে মানুষের ঘর বসতি রয়েছে তথা মানুষের জনবসতির স্থান। শ্মশান যেখানে মানুষের মৃতদেহকে দাহ করা হয়, পুড়িয়ে ভস্ম তথা ছাই করে দেয়া হয়। তার মানে লোকালয় যেখানে মানুষের বসবাসের স্থানকে বোঝানো হয়েছে, অন্যদিকে শ্মশান মানুষের ধ্বংস বা শেষের অবস্থাকে বোঝানো হয়েছে। অবসান শব্দের শাব্দিক অর্থ শেষ, আর এখানে উদ্দেশ্য দিনের শেষ। অন্যদিকে নিশাবসান, নিশা যোগ অবসান, নিশা মানে রাত, অবসান মানে শেষ। তাহলে নিশাবসান শব্দের অর্থ দাঁড়ায় রাতের শেষ তথা দিনের শুরু। এবার আসুন মর্মার্থ জানা যাক। কবি এই দু চরণে নিজেকে 6টি শব্দে ব্যাখ্যা করেছেন। তন্মধ্যে 3টি শব্দ অপর 3টি শব্দের সম্পূর্ণ বিপরীত। সৃষ্টি ও ধ্বংস বিপরীত, লোকালয় ও শ্মশান বিপরীত, অন্যদিকে অবসান ও নিশাবসান তথা দিনের শেষ ও রাতের শেষ একে অপরের বিপরীত। তন্মধ্যে সৃষ্টি, লোকালয় আর নিশাবসান বলে কবি নিজেকে মঙ্গলময়, কল্যাণকামী কিংবা মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী রূপে উপস্থাপন করেছেন। অন্যদিকে ধ্বংস, শ্মশান আর অবসান এই 3টি শব্দের মাধ্যমে কবি অত্যাচারী, অন্যায়কারী কিংবা যারা অন্যকে পরাধীন করে রাখতে চায়, বিশেষ করে এখানে ব্রিটিশ সরকারকে উদ্দেশ্য করে নিজের বিদ্রোহী রূপ এবং ধ্বংসশীল রূপকে তিনি তুলে ধরেছেন। আমরা জানি সৃষ্টি নতুন কিছু শুরু করা একটা ভালো জিনিস, ইতিবাচক জিনিস। অন্যদিকে কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া নেতিবাচক জিনিস। একই সাথে লোকালয় তথা মানুষের জনবসতি, যেখানে মানুষ আছে, স্বাধীনভাবে চলাফেরা করছে, মানুষের কলরব আছে, সেই জিনিসটা ভালো, ইতিবাচক। অন্যদিকে শ্মশান জিনিসটা খারাপ, জিনিসটা আমাদের জন্য ভয়ঙ্কর। একই সাথে নিশাবসান তথা রাতের শেষ যখন হয় তখন আসে আলো, আসে দিন। আলো আর দিন আমাদের জন্য মঙ্গলের জিনিস, মঙ্গলের প্রতীক, কল্যাণকামিতার প্রতীক, ভালো কিছুর প্রতীক। অন্যদিকে অবসান তথা দিনের শেষে আসে রাত, অন্ধকার। রাত আর অন্ধকার আমাদের জন্য বিপদের প্রতীক। কবি বুঝাতে চেয়েছেন যারা মানুষের উপরে অন্যায় করে, অত্যাচার করে, ক্ষমতার মাধ্যমে মানুষকে পরাধীন করে রাখে, তাদের জন্য তিনি অবসানের মতো আবির্ভূত হবেন তথা রাতের মতো, অন্ধকারের মতো বিপদ হয়ে তাদের জন্য তিনি আবির্ভূত হবেন, তাদেরকে ধ্বংস করবেন তার বিদ্রোহের মাধ্যমে এবং শ্মশানের মতো সমস্ত কিছু তিনি তছনছ করবেন। আর তারপর তিনি অত্যাচারিত মানুষের জন্যে, এই বিশ্ব মানবতার জন্য আবির্ভূত হবেন নিশাবসানের মতো, নতুন এক ভোরের মতো, প্রভাতের আলোর মতো। তিনি সৃষ্টি করবেন এক নতুন লোকালয়, নতুন সমাজ, যেখানে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে, যেখানে কোনো রাহাজানি থাকবে না, হানাহানি থাকবে না, অন্যের উপরে ক্ষমতা প্রয়োগ করে অত্যাচার, অনাচার বা অন্যায় করার কোনো বিষয় থাকবে না। অতএব কবি এখানে তার নিজের সত্তাকে দুভাবে উপস্থাপন করেছেন। অত্যাচারী আর অন্যায়কারী ব্যক্তির জন্য তিনি বিপদের মতো আবির্ভূত হবেন, আর যারা অত্যাচারিত সাধারণ মানুষ তাদের জন্য তিনি নতুন এবং মঙ্গলময় এক পৃথিবী সৃষ্টি করবেন। অতএব যদি এই দুচরণের ব্যাখ্যার প্রশ্ন আসে, আমরা উত্তরে লিখতে পারি কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতার এই দু চরণে নিজের দুটি সত্তা উপস্থাপন করেছেন। একটিতে তিনি বিপদ হয়ে আবির্ভূত হবেন অত্যাচারী, অন্যায়কারী ব্যক্তিদের জন্যে এবং তাদের ধ্বংস করে তিনি বিশ্ব মানবতার জন্যে মঙ্গল রূপে, কল্যাণকর রূপে তিনি আবির্ভূত হবেন। এখানে তার বিদ্রোহী সত্তাও রয়েছে, তার কল্যাণকামী, তার প্রেমের সত্তাও রয়েছে। আজ এ পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্যাখ্যা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততদিন লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব।